সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা খুব 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 ভালো আছি। আবারও আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ব্যালকনির দরজাটা খুলতেই দেখো বাইরে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন তো তবে একটু আসতে হচ্ছে, রাতে যে কি পরিমাণে দমকা হাওয়া আর কি পরিমাণে যে ঝড় বৃষ্টি হচ্ছে কি বলবো, কদিন ধরেই এক রকমের চলছে। তো এখন বাজে প্রায় সকাল 8টা মতন। তো ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো আগে চলে আসলাম নিজে ফ্রেশ হয়ে ব্রাশটা করতে। তো সকালে উঠে দেখবে যে কোনো কাজ শুরু করার আগে নিজে ফ্রেশ ঠিক না হয়ে নিলে না ভালো লাগে না। আর ব্রাশটা করার পরে সকালে আমাকে কি বলবো, দেখবে ঘুমানোর পরে সকালে উঠলে ঠিক ওই যে অয়েলি স্কিনে সেই নাকের এই পাশগুলোতে তেল চিটচিট করে। তো যাই হোক, একটু ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি কিচেনে, কারণ আজকে এমনি উঠতে লেট হয়ে গেছে। যাই হোক, বুঝতেই পারছো একদম মরশুমটা কিন্তু সেই একদম ঠান্ডা ঠান্ডা। তো এসে আমি সোজা চলে আসলাম সকালে জলখাবার করতে। তো আজকে সকালে জলখাবারে দেখো পটল, তো পটল নিয়েছিলাম, আর যেগুলো বাড়ির থেকে সেই পটলগুলোই চলছে, আর আলু, পটল আলু একটু প্রথমে পেঁয়াজ লঙ্কা একটু রসুন থেতো করে দিয়ে ভালো করে ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে পটলগুলো আর আলুগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর রান্নাঘরের জানলাটা সবসময় বন্ধই করে রাখি, কারণ প্রচণ্ড পরিমাণে মাছি, তো ওই জন্য রান্নাবান্না করে পরিষ্কার করে সবসময় জানলা দরজা বন্ধ করে রাখি, ওই জন্য মাছির উৎপাতটা অনেকটা কম। তো এখন যেহেতু রান্নাটা করছি ওই জন্য আবার একটু খুলে দিলাম। তো চলো একটু ভালো করে ভাজা করে আমি এটাতে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসে ওদিকে গিয়ে মাম্মামকে তুলে নিই। তো এই যে এদিকে মাম্মামকে এসে ঘুম থেকে একটু তুলে দিলাম, আর ওকে বেশ ওকে ডেকে দিলেই কিন্তু উঠে পড়ে, কোনো ওঠানোর জ্বালাতন আমি যখনই, যদি অনেক সকালে, আবার তো নিজেই কত সকালে উঠে আমাদেরকে ডাকে যে ওঠো, সকাল হয়ে গেছে মামুনি ওঠো, বাপি ওঠো, আর ঘুমাতে হবে না, এরকম করে। তো বাচ্চা মানুষ যে ঘুমানোর থেকে ওঠার পরে জ্বালাতন খিজি কোনো দিনের জন্যই ওর ওটা নেই, কোনো ছোটোর থেকেই ওর এইসব ব্যাপারটা নেই। তো উঠে গেছে, ওঠার পরে ওকে ব্রাশ কোলগেট নিয়ে নিজেই দেখো খুব সুন্দরভাবে ব্রাশ করে নিল, আর নিজের কাজটা তো খুব সুন্দর নিজেই করতে পারে, একদম পরিপাটি করে সব কিছু করতে পারে। তো দেখালো কত সুন্দর করে দাঁতটাকে ক্লিন করেছে। তো তারপরে ওকে ডালটা দিলাম, সুন্দর করে মুখটা মুছে নিল। এবার ওই জন্য আমি মামাকে তুলিনি, যেহেতু উঠতে আমারও লেট হয়ে গেছে, যে একটু ঘুমোচ্ছে ঘুমাক, তাহলে আমি এইদিকে আর কি গুছিয়ে নিয়ে তারপর তুলবো। এইদিকে তরকারিটা যে চাপিয়ে দিয়ে এসছে, এবার যাবো আমি কিচেনে। তো দেখো লাইটটা অফ করে দিল, বাথরুমে এবার দেখছে লাইট জ্বলছে নাকি। তো এই যে এসে দেখছি তরকারিটা আমার খুব সুন্দরভাবে আর কি প্রপার কুক হয়ে গেছে, আর আমি একটু আটাটাও মেখে নিলাম, কারণ আজকে সকালে জলখাবারে এটাই করবো, একটু হচ্ছে এই তরকারি দিয়ে রুটি করব। তো এটাই জলখাবার হবে, ওই জন্যই আমি মামামকে যে একটু পরে তুললাম, যে তরকারিটা হয়ে গেল আর উঠে গেল। তো এখন আবার ও একটু পড়তে বসিয়েছি, ও হচ্ছে ওইগুলো পড়ছে লিখছে, আর আমি ততক্ষণ আর কি জলখাবারটা রেডি করে নিই। কী বলো তো, যেহেতু উঠতে একটু লেট হয়ে গেছে, একটু বুদ্ধি খাটিয়ে না, সংসারে তো সব কিছুই কাজ থাকে, তারপরেও ধরো বাচ্চাকে টাইম টু টাইম খাবার দেওয়া, ওর পিছনে টাইম দেওয়া, সব কিছু, তারপর নিজেদের সংসারে নিজেদের প্রতি সব কিছুর মধ্যে কিন্তু ছোটোখাটো সব কাজ কিন্তু একটার মধ্যে একটা সেরে নেওয়া, ওই বলে না একটা কাজের মধ্যে আরেকটা কাজ, একটু সময় নষ্ট না করে বেশ একটার মধ্যে একটা দিয়ে সুন্দর করে কাজগুলো গুছিয়ে পরিপাটি করে এভাবেই করে নিই। তো দেখো এইদিকে আমার তরকারিটা নামিয়ে আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি, গরম গরম ফুলকো ফুলকো রুটি। আর আমি তো আগে রুটি করতেই পারতাম না, যাই হোক এতক্ষণ এত সুন্দর করতে পারি কি বলবো, নিজের প্রতি নিজেরই একটা যেন সেই প্রশংসায় যেন গর্বে বুকটা ফুলে ওঠে। এত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি দেখে নিজের মনটাই যেন খুশি দেয়। দেখবে রুটি লুচি যেটাই হোক না কেন, যখন ভাজবে তখন ফুললে এরকম করে ফুলে ফেপে উঠলে যেন খুব ভালো লাগে, জানো তো, করতে বেশ আনন্দের সাথে করতে ইচ্ছা করে, আর না হলে ভালো লাগে না। তো রুটি করার পরে এই যে আটার গুঁড়ো টুড়ো পড়েছিল, একবার এটাকে পরিষ্কার করে নিলাম, ওই ইসেতেই দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের মধ্যে একটু ফোটা সময় লাগে, এটা যদি ফেলে রাখতাম এরকম অপরিষ্কারই থেকে যেত, হয়তো সেরকম দেখতেও বাজে লাগতো, নিজের চোখটাকেও শান্তি লাগে না। ওই জন্য মুহূর্তের কাজ মুহূর্তে সবসময় করে ফেলার চেষ্টা করি, তাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় বজায় থাকে। এদিকে চলে এসেছি টেবিলের পরে যে ব্রেকফাস্ট নিয়ে। তো তোমাদের দাদাভাই তো 7টার সময় বেরিয়ে গেছে, তো ও অত সকাল সকাল কিছু খেতেও যায় না বলে আমি ওখানে গিয়ে করে নেবো, তোমরা তোমাদের মতো কিছু করে নাও। তো নিজের জন্য আর করা হয় না। তো আজকে সকালে এই যে আমাদের এটাই, এই পটল আলুর তরকারি, রুটি আর মাম্মামের ডিম সেদ্ধ দিয়েছি। তো জলখাবার খাওয়ার পরে এদিকে আমি চলে এসেছি এই সবজিটা বানিয়ে নিতে, দুপুরে যেটা রান্নাবান্না করব। তো এই যে পটল নিয়েছিলাম সেই দিন দিদিদের ঘর থেকে, সেই পটলগুলোতে আজকে কিছুটা তরকারি করলাম, আর ওই যে তরকারিটাই আছে সকালে অনেকটা, ওই তরকারিটা দিয়ে না রুটি লুচি সব ভাতে সবসময় তাই ভালো লাগে নিরামিষ তরকারিটা। তো ওদিকে সব কিছু সবজি টবজি বানিয়ে রাখলাম, রেখে এই যে মাম্মাম যে পড়ছিল, তো ওকে খাওয়া দাওয়ার পরে আমি আর একদম চেঞ্জ করে দিয়েছি। তো ওই যে ওকে দিয়েছিলাম, ও এইগুলো করছিল হোমওয়ার্কগুলো, তো সেগুলো এখন আবার দেখছি আর একটু পড়িয়েও নেব।
দিয়ে পড়ি টড়ি ওঠার পরে এখন প্রায় কিন্তু বেজে গেছে ওই 11টা। তো এখন একটু মাম্মামকে ফল কেটে দেবো, ওই জন্য চলে আসলাম ফলের ঝুড়ি থেকে ফলগুলো নিতে। তো একটা আপেল মানে আগের আছে, ওই জন্য ভাবলাম ওটা আমি খেয়ে নেবো, আর একটা আপেল দিয়ে, আর দেখো কলাগুলোর এই ছড়ির থেকে ভাঙছে না, আগের একটা কলা রয়েছে আর আম, মানে এই ফ্রুটসগুলো মানে না খেলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো এই দেখো মানে আমি কিছুটা খেয়েছি, একটা আপেল আর কলাটা দিয়ে, আপেল দিয়ে আম দিয়ে এটাকে ফল বানিয়ে মাম্মামকে এখন দেবো। ও আর কি ব্যালকনিতে বসে, এই যেহেতু পড়াশোনা হয়ে গেছে, বাচ্চা মানুষ, ওদেরকে একটু ফোনও দিতে হয়, কারণ ঘরের মধ্যে দেখো একা থাকে। তারপরে তো আমি যখন থাকি তখন ওর সাথে আমি সব রকমের চেষ্টা করি, সব মানে হয় না, ও যেটা মানে ওকে খেলানোর, ওকে যেরকম খুশি ও যেটা করে সেটাকে মানে ওর অ্যাক্টিভিটিসগুলো আমি করি। কিন্তু যেহেতু আমি এখন রান্নাবান্না করব, কাজ করব, সে মানে ঘরে কেউ নেই, এখানে একা থাকে। বাড়িতে থাকলে যেমন দিদুন দাদা সবার সাথে, তখন ফোনের কথাটা কিন্তু বলেও না, সবার সাথে ঘুরে থাকে। তো এখানে একা একা কি করবে ঘরের মধ্যে, ওই জন্য যেটুকু টাইম একটু ফাঁকা হলো ওকে মানে ফোনটা দিলাম, দিয়ে ফলগুলো দিলাম, সুন্দর করে খেয়ে নেবে। আর আমি দেখো তোমাদের দাদাভাই এসেছে, ও আর কি ওই ক্যাম্পের কাছ থেকে অনেকগুলো সজনে ডাঁটা পেরে নিয়ে এসে, তো সেটাই আর কি ঝুড়িতে রেখে সকালের জলখাবারে যে বাসনপত্রগুলো হয়েছিল ভাবছি একবারে ওইগুলো ধুয়ে মেজে মানে পরিষ্কার করি, কারণ বেসিনের মধ্যে অনেকগুলো বাসন হয়েছিল। তো তোমাদের দাদাভাই আসলো, ওকেও আমি 2টো রুটি আর তরকারি দিয়েছি, বেশি না, একদম হাতে গোনা 6টা মতো রুটি করেছিলাম, 6টা থেকে 7টা। তো মাম্মাম একদম ছোটো ছোটো হয় যেহেতু রুটিগুলো, মানে মাম্মামকে 2টো দিয়েছি, ও খেয়ে নিয়েছে, সকালের সুন্দর করে জলখাবার হয়ে গেছে, আমিও খেয়েছি, তোমাদের দাদাভাই হয়ে গেছে। তো যত সকালে তোমাদের দাদাভাই যায়, কোনো দিন ও মানে আমি করে দিলেও ও বলে কি আমার এত সকালে খেতে ইচ্ছা করে না, এত সকালে করতে হবে না তোমাকে, থাক। তো দেখো নিজের জন্য তো করা হয় না, তবে এখন ওকে বলেছে আমি রোজ জলখাবার করবো, তুমি খেয়ে যাবে, আমি এখন সকাল সকালই উঠবো, উঠে হচ্ছে তোমাকে করে দেবো, কারণ তুমি খেলে সেই সোর্সে হয়, না হলে আর ওই সকালে না ভরা পেটে ভাত মানে খেয়ে ভরা পেট করে ওটাতে খুব খারাপ হচ্ছে। তো এইদিকে চলে আসলাম, সব কাজবাজ কমপ্লিট, এই যে হ্যাঁ গেটের সামনেটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ফুল গাছগুলো তো জল দিয়ে দিলাম। তো দিয়ে এদিকে দেখো সব যা সবজি টবজি বানিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে কি হয়েছে দেখো, এদিকে মাছটাও দিদিদের ঘর থেকে নিয়ে এসেছি, চিংড়ি মাছটা ছিল, তো চিংড়ি মাছটা খাওয়াই হচ্ছে না, ভাবলাম পটলগুলোও শেষ হয়ে করতে হবে, তো একবার পটল চিংড়িটা খেয়েই নিই, চিংড়ি তো নর্মালি মাছ মাংস এখানে খাবোই, কিন্তু পটল চিংড়ি তো আর খাওয়া হবে না, তাই না? তো ওই জন্য করেছি। আর এইদিকে তোমাদের দাদাভাই আসার সময় চিকেন নিয়েছে, আর পূর্ণিমায় দেখো ওদের গাছে লাউ হয়েছিল, তো একটা লাউ ধরেছিল প্রথম আর কি, তো ওটার থেকে ও অর্ধেক মানে রেখেছে, আর আমাদের আর কি অর্ধেক দিয়েছে। তো দেখো অনেক সবজি আর কি হয়ে গেছে, পুরো ক্যারেটাতে সবজি ভর্তি হয়ে গেল, মানে এখানে যেহেতু এখন আর সবজির ইয়ে হয় না, প্রতি মানে সপ্তাহে 2 দিন করে গাড়ি যেহেতু আসে, ওখান থেকে সবজি নেওয়া হয়, তো সেই জন্য আবার বেশি এনে তুলেও যেহেতু এখন বর্ষা, তো নষ্ট হয়ে যায় জানো তো। তো সেই জন্য লাউটা তো আর আজকে হবে না। তো এই দেখো পটল চিংড়িটা তো আবার ফ্রিজে রাখা যাবে, কিন্তু কাটা পটল তো আবার দিদি বললো তুমি ফ্রিজে দিয়ে যাও, কালকে করো, কারণ ওই অনেকটা পরিমাণে চিকেন নিয়েছে তোমাদের দাদাভাই আসার সময় না। আমারও ভুল, আমি যখন কাজটা নিয়ে দিদিদের ঘর থেকে মাছটা আনতে গেছি, গিয়ে কথায় অনেকটা লেট হয়ে গেছে, আমি ফোনটাও নিয়ে যাইনি, রোজ নিয়ে যাই। তোমাদের দাদাভাই ঘরে এসে দিকে অনেক ফোন করেছে, তো আমার ওরও বুদ্ধির ভুল, যদি দিদির ফোনে বা দাদার ফোনে করতো তাহলে হতো, তো ও আর করেনি, যেহেতু আমি ফোন ধরছিলাম না বলে মাছটা আনতে বারণ করছিল, কিন্তু নিয়ে চলে এসছে, ওই জন্য আবার মাম্মামকে পাঠিয়ে দিলাম ওগুলো ফ্রিজে থাক, আজকে মাংসটা রান্না করবো। তো মাংসের আলুটাকে ভাজতে দিয়ে স্নান করে একদম রান্না চাপিয়েছি। তো ওই যে জামা কাপড়গুলো ছিল, আর বাইরে রোদটাও দেখছি হঠাৎ বার হয়ে গেছে, আর এই রোদটাকে হাতছাড়া করা যাবে না, কারণ এখানকার রোদ এখন অনেক মূল্যবান, মানে রোদ বেরোলেই যে মানুষ জামা কাপড় নিয়ে কোথায় ছুটছে, কোথায় পালাচ্ছে, আবার সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে আসছে, আবার মানে দৌড়াচ্ছে, রোদের সাথে সাথে দৌড়াতে হচ্ছে। তো ভাবলাম চলো ব্যালকনিতে দিয়ে দিই, কারণ খেয়ালও থাকবে না, যেটুকু টাইম হবে মানে জলটা ঝরে যাবে। তো দিয়ে সোজা চলে এসেছি রান্না করতে। আর মানে বৃষ্টি তো এখানে দেখো এখন বর্ষা লেগেই আছে, কিন্তু এমন না যে একভাবে লেগে থাকে, ওই হয়তো দিনে সকালে মানে একবার হলো, বা দুপুরে হলো, বা দিনে 2-3 বার হলো, না হলেও রাতে হবেই, এটা মাস্ট। কিন্তু এটা এসে এক টানা 24 ঘন্টায় লেগে আছে, আর এমন মুষলধারে এমন জোরে কি বলবো, যাই হোক। তো সকাল থেকে একটু কম ছিল, তো যাই হোক এখন দেখলে একটু রোদও বার হয়ে গেছে, এখানে এই বৃষ্টি এই রোদ, তো 2-3 দিন তো রোদের মুখ দেখিনি, আজকে রোদ উঠতেই মনটা খুশিতে ভরে গেছে। তো আমি এখন মশলা টশলা দিয়ে পেঁয়াজ টেয়াজ ভালো করে ভেজে মশলা দিয়ে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে একদম চিকেনটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুন্দর করে আমার একদম কষা হচ্ছে। আর সত্যি কথা বলতে দেখবে কষা মাংসর টেস্টটাই কিন্তু আলাদা, আমার কিন্তু বিশেষ করে কষাটাই ভালো লাগে, তোমাদের দাদাভাইয়েরও তাই, কিন্তু যেহেতু অনেকটা পরিমাণে ওই দাদাভাইদেরকে একটু দিতে হবে, ওই জন্য একটু ঝোলঝোল করবো। আর মাম্মামের দেখো ওকেও স্নান করে দিয়েছে আমার সাথে সাথে, দিয়ে স্নান করে না ও একটু শুয়েছিল, তো ওর খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ তো দেখো বাচ্চাদেরকে এই খাওয়ানোর পিছনে আমাদের দৌড়াতে হয়, আবার কখন খেয়াল খুশি নিজেরাই যখন মুখ ফুটে বলে না যে খিদে পেয়েছে, যে কত ভালো লাগে কি বলবো, এর মতো মনে হয় আনন্দ আর কোনো কিছুতে হয় না। তো ওকে একটু কষা মাংস দিই, আর ওর যেহেতু মেটেটা খেতে খুব পছন্দ করে, কিন্তু ব্রয়লার মুরগির মেটেটা খেতে না অতটা ভালো লাগে না, খাওয়াটাও ঠিক না, বাচ্চা মানুষ চাইলো, আবার একটু মাংস দিয়ে ওকে মেখে দিয়েছে, ওটা দিয়ে খেলো। আর আমার রান্না বান্নাও হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি অনেকক্ষণ, মানে ঘুমিয়ে টুমিয়ে থেকে উঠে বারবার টিনা ফোন করছে, আমার না সন্ধ্যার থেকে প্রচণ্ড পরিমাণে
মাথা যন্ত্রণা। দিয়ে আমি ওর ঘরে একটু মানে পার্টি আছে, টি পার্টি, তো বারবার ফোন করছে, বিকেলে ডাকতে এসেছে রাত, তারপর আমি যাইনি, ঘরে চলে এসছে, 2-3 বার আসলো। আর ওখানে সবাই ফোন করছে, প্রিয়াঙ্কাদি, পূর্ণিমারও আজকে শরীরটা খারাপ, পূর্ণিমাও আসবে না আসবে না করছে। তো সবাই মানে জোর করাতে পূর্ণিমাও এসে, তারপর দেখলাম চলো ও ওই বিল্ডিং থেকে চলে এসছে আর আমার নিচে থেকে আমি যাব না, সবাই আসলো মানে আমাদের বিল্ডিংয়ে, না গেলে কেমন হয়, গিয়ে একটু সবার সাথে বসি। সবারই মানে কি বলো তো এই ওয়েদারের জন্য জানো তো মানে একটু ভালো লাগছে না। তো ওই যে টিনাদের ঘরে পার্টি, মানে দাদা তো খুব সুন্দর সুন্দর, তোমরা দেখেছো, ফুচকা বানায়, মানে ফুচকা পার্টি দেয় টিনা। তারপরে হচ্ছে আজকে সিঙ্গারা বানিয়েছে। তো আর বুঝতে পারছো বৃষ্টি, মানে আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টির সময় একটু গরম গরম চা আর গরম সিঙ্গারার সাথে কিন্তু পুরো আড্ডাটা একদম জমে গেছে। তো সেই জন্য মানে আমি আসছি না, পূর্ণিমা বললো শরীর খারাপ, টিনা তো একদম মুডটা হয়ে গেছে যে এই মা আমি মানে তাহলে এত কিছু করতামই না, দুপুরবেলা কতগুলো সিঙ্গারা বানিয়েছে এরকম ভাজবো। তো যাই হোক ওই জন্য এসে একটু বসলাম। তো সিঙ্গারার সাথে কিন্তু আবার হচ্ছে তোমার এসে চটপটি মাখাও ছিল। এবার আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল, আমি তাড়াতাড়ি ঘরে এসে না তাড়াতাড়ি করে ওষুধ খেলাম। যাই হোক তারপরে এখন দেখো রাতের ডিনারে আমাদের ওই চিকেন কষাটাই, আর ওই করে সকালে এসে পটল আলুর তরকারিটা এত ভালো লেগেছিলো তোমাদের দাদাভাই, ওটাই রেখে দিয়েছিলো, বললো রাতে আবার রুটিতে খাবে। তো রুটি, চিকেন কষা আর ওই যে ভাত, আর এই আমাদের রাতের ডিনার। চলো